আজকের গল্প অপয়া। এই অপয়া মেয়েটাকে তুই কবে বাড়ি থেকে বিদেয় করবি বাবু? সারাদিন খাটাখাটুনির পর বাড়ি ঢোকা মাত্রই মলিনা দেবীর এমন রূঢ় বাক্যবাণে তনয়ের মাথায় রক্ত চড়ে গেল। আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। প্রতিনিয়ত এক অশান্তি, আর নেওয়া যাচ্ছে না। প্রমীলা প্রতিদিনের মতো অফিস ফেরত তনয়ের জন্য চা নিয়ে ঘরে ঢুকতেই তনয়ে চা সমেত কাপটা আছাড় মেরে মেঝেতে ফেলে ভেঙে ফেলল। কাপ ভাঙার শব্দে মলিনা দেবী দৌড়ে ছেলের ঘরে এসে কোনো কথা না শুনেই বললেন, দেখ বাবু দেখ, কেমন মেয়ে ঘরে এনেছিস, একবার দেখ। স্বামী সারাদিন পর খেটে খুঁটে বাড়ি এলো, কোথায় তাকে একটু শান্তিতে দুদণ্ড বসতে দেবে তা নয়। আচ্ছা বৌমা, অশান্তি না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না? কেমন ধারা মেয়ে মানুষ গা তুমি? এই জন্যেই তোকে বলছি বাবু, বিদেয় কর। এই মেয়েকে যত তাড়াতাড়ি পারিস বিদেয় কর, আমি তোর আবার বিয়ে দেব। কথাগুলো বলেই মলিনা দেবী হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তনয় মায়ের পিছন পিছন বেরোতে যেতেই এবার প্রমীলা মুখ খুলল। এই যে পুরুষ সিংহ, মায়ের সুপুত্র, তুমি কোথায় চললে? এই কাপের টুকরোগুলো তুলে জায়গাটা পরিষ্কার করে তারপর তুমি এ ঘর থেকে যাবে। কি এত বড় সাহস? আমি সারাদিন অফিসে পরিশ্রম করে বাড়ি এসে এখন এসব কাজ করব? আমার ওপর পুষে রাখা রাগটা যদি চায়ের কাপে না দেখাতে, তাহলে তোমাকে এসব করতে হতো না। আজ থেকে 3 বছর আগে তনয়ের সাথে সম্বন্ধ করে বিয়ে হয় প্রমীলার। তার আগে তনয়ের ভাই সুজয়ের সাথে প্রমীলার প্রেমের সম্পর্ক ছিল। প্রমীলা যখন ক্লাস 9, তখন থেকেই সুজয়ের সাথে আলাপ। তারপর বন্ধুত্ব, প্রেম, বেশ খুশিতেই কাটছিল দিনগুলো। হঠাৎ প্রমীলার বাবা অসুস্থ হয়ে পড়েন। তাই যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের বিয়ে দিয়ে চিন্তামুক্ত হতে চেয়েছিলেন তিনি। এদিকে মলিনা দেবীও বড় ছেলের তনয়ের জন্য একটা ভালো পাত্রীর সন্ধান করছিলেন। ব্যাস 4 হাত এক হবার প্রস্তুতি শুরু হলো। কিন্তু প্রমীলা কিছুতেই মন থেকে এই বিয়ে মেনে নিতে পারছিল না। আবার তেমন একটা রোজগার করে না বলে বাড়িতে সুজয়ের কথা জানাতেও পারছিল না। কিন্তু তনয় জানতে পেরেছিল সুজয় প্রমীলার সম্পর্কের কথা। তনয় একদিন তার ভাইকে ডেকে বলল, প্রমীলার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও তোর বৌদি হতে চলেছে। এখন থেকে তুই ওর সাথে আর মেলামেশা করিস না। এই সম্বন্ধটা তুই নাকচ করে দে না দা ভাই। তনয়েরও প্রমীলাকে বেশ পছন্দ হয়েছে, তাই বিয়ে ভাঙা যাবে না। তনয় বলল, তা হয় না। এই সম্বন্ধ মা ঠিক করেছে। মাকে আমি কিছুতেই বিয়ে ভাঙার কথা বলতে পারি না। সুজয় বলল, বেশ, তবে আমার জীবনের বড় দামি জিনিসটা তোর হাতে তুলে দিচ্ছি রে দা ভাই। ওকে খুব যত্নে রাখিস, কখনো ওকে কষ্ট পেতে দিস না। তাহলে কিন্তু আমার জিনিস আমি ফেরত নিয়ে নেব। আরে এটা মজা করে বললাম। বিয়ে হয়ে গেল তনয় প্রমীলার। কিন্তু বিয়ের 3 বছর পার হয়ে গেল, ওদের কোনো সন্তান হলো না। সন্তান জন্ম দিতে না পারার অপরাধে আজ প্রমীলা সকলের কাছে অপয়া। এমনকি ছোট ভাইয়ের কাছ থেকে তার ভালোবাসাকে কেড়ে নেওয়া তনয়ও প্রমীলার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যত দিন যাচ্ছে নানান ঘাত প্রতিঘাতে ওদের সম্পর্ক বিধ্বস্ত হয়ে চলেছে। অপয়া থেকে প্রমীলার আরও একটা নতুন তকমা জুটেছে, চরিত্রহীন। এদিকে মলিনা দেবী তনয়ের জন্য আবার নতুন করে মেয়ে দেখা শুরু করেছেন। তনয়ও ইতিমধ্যে ডিভোর্স পেপার রেডি করে ফেলেছে। মায়ের কথায় ডিভোর্স হয়ে যায় ওদের। কিন্তু প্রমীলা শ্বশুরবাড়িতেই থেকে যায়। এবার আর কোনো ঘটা নয়, শুধু রেজিস্ট্রি করে দ্বিতীয়বার বিয়ে করে তনয়।
নতুন বউয়ের হাত ধরে তনয় ফুলশয্যার ঘরে প্রবেশ করছে। প্রমীলা ওপরে দাঁড়িয়ে একবার প্রেগন্যান্সি রিপোর্টে চোখ বোলাচ্ছে, একবার ওদের দিকে দেখছে, আর শাড়ির আঁচলে চোখের জল মুছছে। এতদিন পর সুজয় প্রমীলার সামনে এসে দাঁড়িয়ে পকেট থেকে রুমালটা বার করে প্রমীলার দিকে এগিয়ে দিয়ে বলল, এই সব অপমানের জবাব তোমায় দিতেই হবে। বছর ঘুরে গেল, বাড়িতে নতুন অতিথি আসার খবর এলো, কিন্তু কেউ খুশি হতে পারল না, কারণ তনয়ের ঘরে কোনো সন্তান আসছে না। মা হতে চলেছে প্রমীলা। এমন মেয়েকে তো আর বাড়িতে রাখা যায় না। সবাই মিলে প্রমীলাকে যা নয় তাই বলে অপমান করতে লাগলো। তনয় এসে প্রমীলার হাত ধরে বাড়ি থেকে বের করে দিতে যাবে, এমন সময় সুজয় এসে দাদার হাত ছাড়িয়ে দিয়ে বলল, প্রমীলা আমার স্ত্রী, আর কেউ ওকে কোনো অপমান করবে না। দাদার সাথে ওর ডিভোর্স হয়ে যাবার পর দাদার যেদিন ফুলশয্যা হয় সেদিনই আমরা বিয়ে করি। যে আসছে সে আমার সন্তান। মলিনা দেবী নিজের বংশধর আসার আনন্দে পুরনো সব কিছু ভুলে মেতে উঠলেন। প্রমীলার কোল আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান। মলিনা দেবীর সারাদিনের অনেকটা সময় এখন তার নাতিকে নিয়েই কাটে। তনয়ের দ্বিতীয় বিয়েটাও টেকেনি, আবারও ডিভোর্স হয়ে যায় ওদের। তনয় এখন দিনের বেশিরভাগ সময় নিজের ঘরে একা বসে থাকে আর তার রিপোর্টটা হাতে নিয়ে চোখের জল ফেলে। যে রিপোর্টটা প্রমীলার সাথে ডিভোর্স হওয়ার অনেক আগে থেকেই তনয় জানত যে সমস্যাটা তার, প্রমীলার নয়। প্রমীলাও সব কিছু জেনেই তনয়ের সব অত্যাচার মেনে নিত। আপনারা যারা পুরো গল্পটা পড়লেন, বলুন তো আসলে অপয়া কে? আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম।